ইলিশের রেসিপি কম বেশি সকলেরই জানা। আমরা সবাই বিভিন্ন রকমের রেসিপি এই পর্যন্ত বানিয়েই দেখেছি বাড়িতে, তাই না? কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা বানালে পরে ইলিশের একটা নতুন স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন। নিয়ে আসলাম দই ইলিশ ভাপা। কিভাবে তৈরি হচ্ছে চলুন দেখে নিই। মাছগুলোকে আগে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুনটা পড়ছে এখানে 1 টেবিল চামচের মতন, তবে নুনটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতন। এই রান্নাটায় হলুদের ব্যবহার যতটা কম করা যায় ততই ভালো হয়। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও পড়ে গেল 1/2 টেবিল চামচের মতন, একটু রঙের জন্য। আর কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এই মাছটা কাঁচাই রান্না হবে, সেজন্য সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তবে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। এভাবেই রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। মিক্সিং জারে কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, পোস্ত নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর তারই সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, আর চিনি দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 বড় টেবিল চামচ। এবার সব কিছুকে একসাথে আমি দেখুন এখানে বেটে নিলাম। টক দইটার মধ্যে কিন্তু বাটার সময় জল দিইনি, পরে জল আর এই 8খানা কাজু বাদাম একসাথে দিয়ে বেটে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। অবশ্যই মনে রাখবেন, যখনই কালো সর্ষে আর পোস্তটা দিয়ে বাটবো তখন কিন্তু এর মধ্যে জল অ্যাড করব না, পরে কাজু আর জলটা অ্যাড করে তারপর বাটাটা তৈরি করব। এতে করে কাজুর স্বাদটা খুব ভালোভাবে মশলার মধ্যে চলে আসে, আর প্রথম থেকেই মশলাটা বেশি পাতলা হয় না। এবার সব কিছুকে একসাথে করে এখানে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। এই মাছটার ম্যারিনেশন কিন্তু দুইভাবে হয়। প্রথমেও রেখেছিলাম 5-7 মিনিট, এবার টক দই দিয়ে যেহেতু মেখে নিয়েছি আবার রেখে দিচ্ছি এখানে 12 মিনিটের জন্য। এবার কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটা গরম হতেই কালো জিরে ফোড়ন হিসেবে দিলাম 1/2 টিস্পুন, একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের আঁচ একদমই লোতে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, তার সাথে সাথেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম 1/2 টেবিল চামচ। অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর যতটা তাড়াতাড়ি পারা যায় এই রান্না আমরা মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু করা শুরু করব। মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছটা যখনই দিচ্ছি, যেহেতু তেলটা গরম তাই এক পিঠ কিন্তু আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এতে করেই দেখুন না মাছটা কত সুন্দর রং চলে এসছে। ইলিশ মাছ এমনিতে তো খুবই নরম হয়, সেজন্য এটা তৈরি হতে বেশি সময় লাগে না। তাই বারবার বলি, যখনই ইলিশ মাছ ভাপে বসাবো তখন কিন্তু অন্য কোনো দিকে না যাওয়াই ভালো, বেশি নরম হলে এটা ভেঙে যেতে পারে। এবার যতটুকু আমি কাজু বাদামের পেস্টটা রেখেছিলাম সবটা কিন্তু তখনই দিইনি, কিছুটা বাঁচিয়েও রেখেছি এখন দেওয়ার জন্য। এবার যখনই 2-3 মিনিট এভাবে ভাপিয়ে নিলাম, তারপর কিন্তু মিক্সিং জারের বেঁচে যাওয়া এই পেস্টটাও আমি এর উপর দিয়ে এভাবে দিয়ে দেব। এই সময় আপনারা কিন্তু একটু জল এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। জলটা অ্যাড করার সাথে সাথে এর মধ্যে যদি মনে করেন লবণটা দেওয়ার দরকার রয়েছে তবে কিন্তু এখনই দিয়ে দেওয়া ভালো। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, সেটাও পড়ছে এখানে 1.5 টেবিল চামচের মতন। এই রান্নাটা যেহেতু কাঁচা মাছ দিয়ে করা হয় তাই সর্ষের তেলটা একটু বেশি দেওয়া হয় আর কি। কাঁচা লঙ্কা এভাবে আমি চিড়ে নিয়েছি 4 টুকরো করে, সেটাও কিন্তু এর উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কাগুলোকে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য এভাবেই আমরা রেখে দিচ্ছি। আবারও বলছি, বারবার মাথায় রাখবেন যখনই ভাপানো কোনো জিনিস তৈরি করবেন, বিশেষ করে ইলিশ মাছ, তখন কিন্তু গ্যাসের আঁচ লোতে থাকবে। আর অবশ্যই 2-3 মিনিট পর কিন্তু চেক করতে হবে। এখানে দেখুন তেলটা বেশ উপর দিকে ভেসে এসছে, মাছগুলোও কিন্তু নিচ থেকে বেশ লেগেই গিয়েছে বলা যায়। তো এই সময় আমি মাছগুলোকে আরেক পিঠ হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। গ্রেভিটা অবশ্যই একটু পাতলা রাখার চেষ্টা করবেন, সেজন্যই কিন্তু বললাম যখনই কাজু বাদাম বাটার পেস্টটা দেবেন তখন কিন্তু একবারেই দেবেন না, তবে এটা খুব বেশি ঘন হয়ে যাবে। আর যে কোনো ভাপা জিনিস কিন্তু খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না। আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দিয়েছিলাম লো ফ্লেমে। এখানে দেখুন বেশ সুন্দর তেল কিন্তু চারপাশ থেকে ছেড়ে দিয়েছে। মাছের কথা আর নতুন করে কি বলবো, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট, মানে এতটাই সফট যে তুলতে গেলে ভেঙে যাচ্ছে, সেজন্য আমি সাহস করে অনেকগুলো তুলছিই না, এতটাই সুন্দর নরম হয়ে গিয়েছে এগুলো।
ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। অনেক সময় আমরা দই ইলিশ তৈরি করি, আবার অনেক সময় আমরা কিন্তু সর্ষে পাতুরি বানাই বা ভাপা ইলিশ। এটা বলতে পারেন দই দিয়ে ভাপা ইলিশের একটা কম্বিনেশন। কাছের থেকে দেখাচ্ছি কত ভালো লাগছে, মানে গন্ধটা তো আপনাদের পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা আমার জানা নেই। তাই সত্যি বলছি, সামনের থেকে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বানিয়েই দেখুন একবার। ইলিশের সিজন কিন্তু চলেই আসছে, আর কয়েকদিন পরেই বর্ষাকাল। তখন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি বলতে ভীষণ লোভনীয় লাগে। মানে সরু চালের ভাতের সাথে এইভাবে যদি বানিয়ে নিতে পারেন দই ইলিশ ভাপা, তবে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আর ভাতের চাল তো একটু বেশি নিতেই হবে। খুবই সুন্দর হয় এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের একটু হলেও ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে, আর তার সাথে সাথেই লাইক বাটনটা প্রেস করতে হবে, আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। এরকম কাজের রেসিপি নিয়ে আমি আবারও চলে আসব। বন্ধুরা, এখানে বলে রাখি, আমার চ্যানেলে ইলিশ মাছের অনেকগুলো রেসিপি রয়েছে। সেগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।